কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলে আপনি যত দিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখবেন, যেমন 5 দিন, 7 দিন, 10 দিন, ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না। আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন, তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন, কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেননা আমি আজকে এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেখাচ্ছি, কিছুদিনের জন্য বন্ধ করে দেখাচ্ছি। তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য, কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে বাঁদিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার ক্ষেত্রে এই 3 লাইন যেটা আমার একদম উপরে বাঁদিকে শো করছে, সেটা আপনার ক্ষেত্রে ডান দিকেও থাকতে পারে, একদম উপরে ডান দিকেও থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকে 3 লাইন শো করে, তাহলে আপনি একদম উপরে ডান দিকে 3 লাইনে ক্লিক করবেন। অথবা আপনার ক্ষেত্রে কোনো 3 লাইন না থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে কোনো 3 লাইন না থাকে, তাহলে আপনি একদম উপরে ডান দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। আপনি যেখানেই ক্লিক করবেন সব কিছু সেম পেজ, সেম সেটিং ওপেন হবে। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে একটা অপশান আছে সেটিং। এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে। ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে বক্সের উপরে ক্লিক করতে হবে। বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে একদম নিচের দিকে দেখুন একটা অপশান আছে অ্যাকাউন্ট। এখানে অনেকেই মনে করে যে অ্যাকাউন্টের ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশান আছে, কিন্তু অ্যাকাউন্টের ভিতরে দেখুন, অ্যাকাউন্টের ভিতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশান নেই। এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশান আছে পার্সোনাল ডিটেলস। ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখানে মন দিয়ে দেখুন, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশন আগে যেরকম ছিল, এখন কিন্তু আর সেইভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা যাচ্ছে না। কেননা ফেসবুকে আপডেট আসার পর ফেসবুকের অপশন কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু অপশন আগে পিছিয়ে হয়ে গেছে। তাই জন্য এখানে মন দিয়ে দেখুন। তো এখানে আপনাকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার নিচের দিকে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারেন্ট সিলেক্ট করতে হবে। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিঅ্যাক্টিভ করতে চাইছেন। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচের দিকে কন্টিনিউ ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে 7 ডেজ। এবার আপনাকে 7 ডেজের উপরে ক্লিক করতে হবে। 7 ডেজের উপরে ক্লিক করার পর এবার ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটা সিলেক্ট করুন। এবার নিচে থেকে ডানে ক্লিক করতে হবে। এবার নিচে থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। এবার এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এবার লগ ইন করলে ফেসবুক অ্যাকাউন্ট আবার রিঅ্যাক্টিভ হবে।